10 জায়গায় কখনো আপনারা ইস্তেঞ্জা করবেন না। 10টি জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। 1 নাম্বার হলো মানুষের চলাচলের রাস্তায় বা রাস্তার পাশে, মানুষ যেখানে চলাচল করে রাস্তা বা রাস্তার পাশে আপনি ইস্তেঞ্জা করবেন না। রাস্তা বা রাস্তার পাশে মানুষ যেখানে চলাচল করে ওইখানে ইস্তেঞ্জা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর গজব নাজিল করবে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, সংসারে অভাব দেখা দিবে। 2 নাম্বার হলো ছায়াদার ফলদার গাছের নিচে, ছায়াদার ফলদার গাছের নিচে যদি আপনি ইস্তেঞ্জা করেন, প্রস্রাব পায়খানা যদি আপনি করেন, তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার সংসারে কঠিন বিপদ দিবেন। এজন্য কোনো ছায়াদার ফলদার গাছের নিচে কখনো আপনারা প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করবেন না। 3 নাম্বার হলো ওযু এবং গোসলের জায়গায়, যেখানে মানুষ ওযু করে, যেখানে মানুষ গোসল করে, ওই জায়গায় কখনো আপনারা ইস্তেঞ্জা করবেন না, প্রস্রাব পায়খানা করবেন না। তাহলে মারাত্মক বিপদে আপনি পড়ে যাবেন, সংসারে অভাব নেমে আসবে, সংসারের বরকত উঠে যাবে। 4 নাম্বার হলো গর্তের ভিতরে কখনো প্রস্রাব পায়খানা করবেন না। গর্তের ভিতরে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন তাহলে বিপদে আপনি পড়ে যাবেন। গর্তের ভিতরে কখনো আপনি প্রস্রাব পায়খানা করবেন না। গর্তের ভিতরে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন তাহলে আপনার কঠিন থেকে কঠিন বিপদ হতে পারে। 5 নাম্বার হলো গোরস্থানে। এরে নবীর আশিক উম্মতের দল, গোরস্থানে কবরস্থানে কখনো আপনারা প্রস্রাব পায়খানা করবেন না, ইস্তেঞ্জা করবেন না। প্রস্রাব পায়খানা যদি আপনি কবরস্থানে যদি করেন তাহলে আপনার বিপদ হবে, এজন্য সাবধান। এরে আল্লাহর বান্দা, দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া প্রস্রাব পায়খানা করবেন না। 6 নাম্বার হলো দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া কখনো প্রস্রাব পায়খানা করবেন না। অনেক মানুষ আছে দাঁড়াইয়া প্রস্রাব করে। যদি একান্ত আপনার প্রয়োজন হয়, বসে প্রস্রাব করতে যদি খুব সমস্যা দেখা দেয়, ওই ক্ষেত্রে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করতে পারেন। আর যদি আপনি বসার মতো যদি আপনার শক্তি থাকে, বসে যদি আপনি প্রস্রাব যদি করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। এরে আল্লাহর বান্দা, 7 নাম্বার হলো বিনা কারণে পানিতে প্রস্রাব করা যাবে না। বিনা কারণে পানিতে আপনারা কখনো প্রস্রাব করবেন না। এই পানিটা আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পানি দিয়েছেন, এই পানি হলো আমাদের জন্য জীবন। এই পানি যদি আপনারা, আল্লাহ তাআলা যদি এই পানি না দিত, মানুষ বড় কষ্টের মধ্যে থাকতো। এজন্য বাবা এই পানির মধ্যে কখনো আপনারা প্রস্রাব করবেন না। 8 নাম্বার হলো ঘরে বা বিছানায় কখনো প্রস্রাব পায়খানা করবেন না। ঘরের মধ্যে বা বিছানায় কখনো প্রস্রাব পায়খানা করবেন না, ইস্তেঞ্জা করবেন না। 9 নাম্বার হলো মসজিদের আঙিনায় বা ঈদগাহে কখনো প্রস্রাব পায়খানা করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে কখনো প্রস্রাব পায়খানা করবেন না, মারাত্মক বিপদ হবে। কারণ মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। এই মসজিদে যদি আপনি প্রস্রাব পায়খানা করেন, আঙ্গিনায় যদি আপনি প্রস্রাব পায়খানা করেন, তাহলে আল্লাহর ঘরে আপনি ডাইরেক্ট প্রস্রাব পায়খানা করলেন, ইস্তেঞ্জা করলেন। শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনার কঠিন আযাব কবরের মধ্যে দিয়া দিবে। 10 নাম্বার হলো
মানুষের সম্মুখে কখনো প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করবেন না। মানুষ যেখানে চলাচল করতেছে, অনেক মানুষ যেখানে রয়েছে, ওই মানুষের সম্মুখে কখনো প্রস্রাব পায়খানা করবেন না। এরে বান্দা, এই 10টি জায়গায় কখনো আপনারা প্রস্রাব পায়খানা করবেন না। যদি আপনারা করেন তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। এই 10টি জায়গায় প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করা যাবে না, তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। সাবধান, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10টি জায়গায় প্রস্রাব পায়খানা করা থেকে যেন বিরত রাখে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10টি জায়গায় প্রস্রাব পায়খানা করা থেকে যেন বিরত রাখে, এবং আমরা সকলেই এই 10টি জায়গা আমরা মুখস্থ করে রাখব, যেন আমল করা আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন।